তোমাদের সামনে আজকে আমি একটি আর্টের গুরুত্বপূর্ণ নোট তুলে ধরলাম। এই গুরুত্বপূর্ণ নোটটি তোমরা যদি লিখে আসতে পারো তাহলে টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় 8-এ 8 পাবে। আর এই নোটটি কিন্তু A+। এইরকম নোট তোমরা কোনো ইউটিউব চ্যানেলে পাবে না। যদি তোমরা 8-এ 8 পেতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। পারলে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, সাথে সাথে লিখে নিব। যেভাবে বলবো সেইভাবে যদি লিখে আসতে পারো তাহলে অবশ্যই তোমরা এই নোটটিতে 8-এ 8 পাবেই। তাহলে প্রথম অধ্যায় থেকে তোমাদের শুধু 8-এর নোট আসবে। তাহলে কোশ্চেনটি হলো, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের ধারণা বা প্রকৃতি আলোচনা করো, অথবা বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের উদ্দেশ্যগুলি লেখো। এই নোটটি পরীক্ষায় এসেছিল 2015, 2017, 2019, 2022। এই নোটটি কিন্তু 2025 সালে 100% আসার চান্স। কেমন? 100-এ 100। তাহলে তোমরা লিখবে বিশ্বায়ন, ব্ল্যাক কালি ইউজ করবে কিন্তু। পয়েন্টগুলি কি? বিশ্বায়ন, বিশ্বায়ন হচ্ছে পুঁজির কেন্দ্রিকরণ। নানা কারণে পুঁজিবাদ আজ সংকটাপন্ন। এই সংকটেরই আরেক নাম বিশ্বায়ন। এটা কিন্তু বিশ্বায়নটা ব্ল্যাক কালিতে রাখবে, যেভাবে লেখা আছে সেইভাবে লিখবে যদি 8-এ 8 পেতে চাও। কোথাও ব্ল্যাক কালি ইউজ করছি, কোথাও ইনভার্টেড কমা ইউজ করছি, এইভাবেই কিন্তু লিখবে। প্রকৃতপক্ষে গত শতাব্দীর 7-এর মাঝামাঝি সময় থেকেই আন্তর্জাতিক লগ্নি পুঁজি সাম্রাজ্যবাদী দেশগুলির প্রত্যক্ষ মদতে তার আধিপত্য প্রতিষ্ঠার তৎপর হয়। গোটা পৃথিবী জুড়ে চলা অর্থনৈতিক সংস্কার, যার পোশাকি নাম বিশ্বায়ন। এই বিশ্বায়নটা আবার কালো কালি দিয়ে লিখবে। তারপরে প্যারা দিয়ে লিখবে ডেভিড হেল্ট বিশ্বায়নকে কার্যকলাপ, মিথক্রিয়া ও ক্ষমতার অন্তঃমহাদেশীয় কিংবা আঞ্চলিক প্রবাহ ও নেটওয়ার্ক বলে বর্ণনা করেছেন। যেভাবে এখানে কালো কালি ইউজ করা হয়েছে সেভাবেই তোমরা কিন্তু পরীক্ষায় লিখে আসবে। তারপরে প্যারা দিয়ে লিখবে পিটার মার্কস এর মতে বিশ্বায়ন হলো পুঁজিবাদের এমন ইনভার্টেড দিয়ে লিখবে এক ধরনের বিশেষ রূপ। এটাকে কালো কালি তার সাথে ইনভার্টেড কমার মধ্যে রাখবে, যা ভৌগোলিক এবং মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে ক্রম বর্ধমানভাবে পুঁজিবাদী সম্পর্কের সম্প্রসারণ ঘটায়। তারপরে পয়েন্ট দিয়ে লিখবে বিশ্বায়নের উদ্দেশ্য। সাম্রাজ্যবাদী বিশ্বায়নের প্রধান দুটি অক্ষ হল উদারনীতিকরা ও বেসরকারীকরণ। কি? উদারীকরণ ও বেসরকারীকরণ। যেসব দেশে এই নীতি প্রয়োগ করা হয়েছে সেই সব দেশের সবগুলিতেই এই কয়েকটি লক্ষণ দেখতে পাওয়া যায়। 1 নাম্বার দিয়ে লিখবে শ্রম পরিবেশ। রপ্তানির জন্য উৎপাদনের ও মুক্ত বাণিজ্য অঞ্চলের সৃষ্টি, যেখানে দেশের প্রচলিত শ্রম আইন প্রযোজ্য নয় এবং শ্রমিকদের কাজের পরিবেশও খুবই খারাপ। তারপরে পয়েন্ট দিয়ে লিখবে ট্রেড ইউনিয়ন অধিকার হরণ। কী লিখবে? শ্রম আইন সংশোধনের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর ট্রেড ইউনিয়ন ও গণতান্ত্রিক অধিকারে আঘাত হানা হচ্ছে। তারপরে কি লিখবে? মুনাফা বৃদ্ধি। কি লিখবে? কল্যাণকামী রাষ্ট্রের ধারণা সিকিয়ে তুলে রাখা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিপ্লবের সুযোগ নিয়ে আধুনিকতম মেশিন ও কম্পিউটারের সাহায্যে কি অতি কম সংখ্যক শ্রমিক দিয়ে বেশি উৎপাদন করা এবং মুনাফার হার আরও বৃদ্ধি করা হয়েছে। তারপরে কি লিখবে? শক্তির অপচয়। এগুলো প্রতিটা পয়েন্টে কিন্তু তোমরা কালো কালি দিয়ে লিখবে। কি? শক্তির অপচয়। শ্রম খরচ কমাতে শ্রম শক্তিকে ব্যাপকভাবে কমানো হচ্ছে। অলাভজনক কারখানা
বন্ধ করে দেওয়ায় অর্থনৈতিক উন্নয়নের গতি হ্রাস পাচ্ছে। নেক্সট পয়েন্ট দিয়ে লিখবে শ্রমিক ছাঁটাই। কি লিখবে? স্বেচ্ছাবসর প্রকল্পের মাধ্যমে ব্যাপক শ্রমিক ছাঁটাই হচ্ছে। শুধু তাই নয়, শ্রমিকের কাজ ও জীবন ধারণের অবস্থা, সামাজিক সুরক্ষা ও অর্জিত সুযোগ সুবিধার ব্যাপক ছাঁটাই চলছে। মিডিলে পয়েন্ট লিখবে কি? প্রকৃতি। তারপরে তার নিচে লিখবে সাব পয়েন্ট 1 নাম্বার দিয়ে রাজনৈতিক দিক। বিশ্বায়ন জাতির রাষ্ট্রের সার্বভৌমিকতার ক্ষেত্রে সংকট সৃষ্টি করেছে। চূড়ান্ত সার্বভৌমিকতার ধারণা বর্তমানে প্রায় অচল। বিশ্বায়ন জাতি রাষ্ট্রের এই সার্বভৌম ক্ষমতাকে ইনভাইটেড দিয়ে লিখবে একটি বাজার কেন্দ্রিক সংগঠন। এটা ইনভাইটেড কমার মধ্যে রাখবে, তার সাথে তোমরা কালো কালি ইউজ করবে। পরিণত করেছে। বিভিন্ন দেশের মধ্যে দক্ষ শ্রমিক নির্গম, তথ্য প্রযুক্তির মাধ্যমে অর্থ ও সেরার হস্তাক্ষর বিষয়গুলির সরকারের কর আরোপের ক্ষমতাকে বাধা দিচ্ছে। তারপরে পয়েন্ট দিয়ে লিখবে 2 নাম্বার দিয়ে অর্থনৈতিক দিক। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, বিশ্ব ব্যাংক, গ্যাট চুক্তির পর গঠিত বিশ্ব বাণিজ্য সংস্থা আর্থিক ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করেছে। অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বায়নের বিভিন্ন দিকগুলি হলো, পয়েন্ট তোমরা কালো কালি দিয়ে লিখবে এটাকে। বিশ্বের যে কোনো দেশে পছন্দ মতো লগ্নি, পুঁজির অবাধ আদান প্রদান, অবাধ বাণিজ্য, মুক্ত অর্থনীতি ইত্যাদি। তারপরে পয়েন্ট দিয়ে লিখবে সাংস্কৃতিক দিক। সারা বিশ্বের সমজাতীয় সংস্কৃতি গড়ে তোলাই হলো বিশ্বায়নের উদ্দেশ্য। বর্তমানে গণমাধ্যমের সাহায্যে এক পণ্য মুগ্ধ ভোগবাদী সংস্কৃতি গড়ে উঠেছে। সমজাতীয় এই সংস্কৃতিকে ইনভাইটেড দিয়ে লিখবে মেকিনি ম্যাক ডোনাল্ড সংস্কৃতি। এটা ইনভাইটেডের মধ্যে রাখবে বলা হয়। তারপরে লিখবে লাস্ট পয়েন্ট মূল্যায়ন। একথা ঠিক যে বিশ্বায়নের অবসাম্ভী ফলশ্রুতি হিসাবে এমন উন্নয়ন ও অনুন্নত দেশগুলিতে এর কুফল দেখা যাচ্ছে। এর ফলে ধনী ও দরিদ্র দেশের মধ্যে বৈষম্যই শুধু প্রকট হয়নি, উন্নয়নশীল দেশের সাংস্কৃতিক ঐতিহ্য নষ্ট হয়েছে। যেভাবে বললাম এইভাবেই যদি তোমরা লিখে আসতে পারো, তাহলে তোমরা কিন্তু টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় 8-এ 8 পাবে। এই নোটটি কিন্তু তোমরা কোনো, বারবার বলছি, ইউটিউব চ্যানেলে A+ নোট পাবে না। শুধু তোমরা এই চ্যানেলই শুধু A+ নোট পেয়ে যাচ্ছ। কেমন?